কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। লাইনে এসে গেছেন, আপনি সুন্দর লাইনে এসে গেছেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, কিন্তু উন্নয়নের কথা দূরে সরিয়ে এখন বিজেপি তৃণমূলের মুখে শুধুই ধর্ম, যার সূচনা হয়েছে এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ঘিরে বেনজির ছবিগুলো থেকে। কোথাও পুলিশের পাহারায় করতে হয়েছে পুজো, কোথাও নামাতে হয়েছে র্যাব, যার প্রতিবাদে গত সোমবার বিধানসভায় সরব হয় বিজেপি। মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরপর 30 দিনের জন্য বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে, যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে সরকার পক্ষ। সেই সঙ্গে সরস্বতী পুজো নিয়ে বিরোধী দলনেতাকে পাল্টা জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন। P4 আজীবন। সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। তারাপীঠের মন্দির, ভোগগড় থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে, মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা। এটা আমরা করেছিলাম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বৃহস্পতিবার নিউ টাউনে একটি বেসরকারি হাসপাতালের শিলান্যাস করতে গিয়েও সর্বধর্ম সমন্বয়ের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয়। এই দেশে তো একটা রাজ্য নয়, কত রাজ্য, এক একটা রাজ্যের এক একটা ভাষা, এক একটা রাজ্যের এক একটা শিক্ষা, এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া, এক একটা রাজ্যের এক একটা কালচার। But we respect each and everybody. We respect all culture, and that's why unity in diversity is our tradition. It is our origin. যা খুশি বলে যাচ্ছেন 1 ঘন্টা 22 মিনিট। আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে। হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন, আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গত কয়েক বছর ধরে গোটা দেশে হিন্দু মুসলমানের রাজনীতি খুল্লাম খুল্লা চলছে, কোনো রাগ ঢাক না রেখে। এবার বাংলাতেও কি তা শুরু হয়ে গেল? আপনি কত বড় সাম্প্রদায়িক 2021 নন্দীগ্রামে গিয়ে দেখেছি। আপনাকে বারে বলেছি, আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি, আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে। এখানে বুদ্রাই টুডুরা আছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ। শুভেন্দু বাবু হচ্ছেন তৎকাল হিন্দু। বিজেপি করতে গিয়ে দেখাতে হবে তৎকাল হিন্দু, নইলে পুরনো বিজেপি আর আরএসএস বসতে দেবে না, পিঁড়ি পেতে দেবে না গো। সেই কারণে তৎকাল হিন্দু সাজার জন্য উগ্র কথাবার্তা বলতে হচ্ছে। বাংলায় তৃণমূল ও বিজেপির মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি যখন তুঙ্গে, তখন এই পরিস্থিতির জন্য মূলত তৃণমূলকেই দায়ী করেছে সিপিএম। এই রাজ্যে আরএসএসকে টেনে এনেছে কে? মৌলবাদীদের টেনে এনেছে কে? শূন্য বিজেপিকে 77-এ পৌঁছে দিয়েছে কে? সে ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে ধর্মকে বিজেপি ব্যবহার করে, আরএসএস ব্যবহার করে, আর আরএসএস এর সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন। ধর্ম নিয়ে যেভাবে তরজা চলছে তা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, এবার কি বাংলাতেও পুরোপুরি ভোট হবে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে? রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।